দাড়ি টুপির নামও ইমানদার নয়। দাড়ি নরেন্দ্র মোদির তো আছে, ফাগরি একটা নরেন্দ্র মোদির থেকে আছে, আমার থেকে পরিষ্কার একটা পাঞ্জাবি ভারতের নরেন্দ্র মোদি ওই শয়তানের তো আছে। ও কি ইমানদার না ঠান্ডা মেজাজের বেঈমান? তো এই বেঈমান আর এই বেঈমান, কারণ এই বেঈমান আর এজিদের এই বেঈমান এক বরাবর, তোর মধ্যে কোনো ভুল নাই। দাড়ি টুপি রেখে, কারণ এজিদ বাহিনী আমাদের দেশেও কিছু এজিদ আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বলে মানুষের শরীরের লক খেটে দিত। নাম ইসলামী দল ছিল, ইমাম হুসাইন কো আল্লাহু আকবার করে শহীদ করে দিল। এই ইসলামও আর আমাদের বাংলাদেশের রানিং কতগুলি এজিদ বাহিনী ইসলামও এক বরাবর। এই মুসলমান মুনাফিক মুসলমান থেকে আল্লাহ আমাদের ইসলামকে হেফাজত করো। বর্তমান যুগে উন্নত যুগ, শিয়ানার যুগ, লেখাপড়ার যুগ, জ্ঞানের যুগ। সাধারণ মুসলমানেরা বলে, সাধারণ মানুষ বলে, হুজুর এত দলাদলির কারণ কি? সুন্নি ওয়াহাবি বুঝি না, আমরা শুধু মুসলমান বুঝি। উনি হলেন ঠান্ডা মেজাজের আরেক বেঈমান, লাইনও ফেরবো নবদ বড় জারবো। কারণ ও বলে সুন্নিও বুঝে না, ওয়াহাবিও বুঝে না, শুধু বুঝে মুসলমান নয়। এটা হলো বড় ভুল। আল্লাহ কি আপনার থেকে বেশি কম বুঝেছেন? আল্লাহ কোরআন শরীফের 114টা সূরা নাজিল করেছেন, তার মধ্যে 2টা সূরা উল্লেখযোগ্য, একটা হলো সূরা মুমিন আর একটা হলো সূরা মুনাফিক। আল্লাহ ভাগ করে দিলেন আর ও সমান করে ফেললেন। কত বড় বুদ্ধিজীবী দেখেন। মুনাফিক কাকে বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের শাস্তি হবে কাফের থেকেও বড় ভয়ানক। আমার রাসূল বলে, কাফের মুশরিক আমাকে যেই ক্ষতি করে নাই, তার থেকে মুনাফিক মুসলমানরা আমার ইসলামকে তার থেকে বেশি ক্ষতি করেছে। ঠিক কি না? তো সেই জন্য 22,000 সৈন্য যেগুলো এজিদ বাহিনীর মধ্যে ছিল, দাঁড়িয়ে ছিল, টুবিও ছিল, ফাগরিও ছিল, মিসওয়াকও ছিল, ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? তাদের জামাতের মধ্যে আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ হয়েছে, ইমাম হুসাইনের তাবুত আজান হয়েছে, একামত হয়েছে। এগুলো এজিদি, এগুলো হুসাইনি, এগুলো জান্নাতি, এগুলো জাহান্নামি। সেই দিন নামাজও বাকো হয়ে গেছে, মুসলমানও বাকো হয়ে গেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান দাড়ি টুপির নাম মুসলমান? জোরে বলেন, দাড়ি টুপি ফাগরির নাম মুসলমান নয়। মুসলমান হলো, ইমানদার হলো জানের থেকে দয়াল নবীকে, আওলাদ রাসূলকে ভালোবাসার নাম হলো ইমানদার। উচ্চস্বরে বলুন। আজকে সুন্নি ফারা যেখানে আছে, জায়গায় জায়গায় দেখেন কারবালার মাহফিল চলতেছে, আওলাদ রাসূলকে স্মরণ করতেছে, নবীর আওলাদকে ভালোবেসে কারবালার মাহফিল রন্ধরে রন্ধরে চলতেছে। আর কতগুলো ফারা আছে, এই ফারার সঙ্গে প্রায় হিন্দু ফারার সঙ্গে প্রায় মিল। কোন খবর আছে? নাই। কারণ ১,৫০০ বছর পরে এসেও আমাদের দেশের একজন পীর সাহেব সুরমনাই, কি নাম বললাম? সুরমনাই। এসব সুরমনাই পীর সাহেবে বলে দিল হযরত এজিদ রহমাতুল্লাহ আলাইহি। আস্তাগফিরুল্লাহ। ১,৫০০ বছর পরে এসো এজিদের প্রশংসা করতেছে। এরকম বাংলাদেশও বহুত রানিং এজিদ। একটু জোরে বলেন, রানিং এজিদ। আমাদের ওইদিকের কুয়াকাটার একটা হুজুর, উনি বলতেছেন এজিদের কোনো দোষ ছিল না, এজিদের কোনো দোষ ছিল না। যেমন কিয়ামতের দিন ওর সাথে এজিদের সাথে হাসন নসর হবে, একসাথে জাহান্নামে থাকবে। এই হুজুরগুলো লামাদা হাবির কিছু গোমরা হুজুর আছে, গোমরা দিয়া হুজুর, মনে হয় নতুন আত্মর মধ্যে হয়েছে। এরকম কতগুলো গোমরা হুজুর আছে, এরা বলতেছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে ক্ষমতার লোভ বলেই রেখে গিয়েছেন। একটু জোরে বলেন না। অথচ আমার দয়াল নবী বলতেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। কিয়ামতের দিন জান্নাতের 2টা ব্যক্তি সরদার থাকবে, যাদের টিকিট দিয়ে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে। যে হাসান হোসেন জান্নাতের সরদার, আর উনি বলে গিয়েছেন ওই ইরাকের জমিনে ক্ষমতার জন্য। এই মলয়গুলো, এই কাঠমোল্লাগুলো, এই নাফিদগুলো, এই এজিদ
বাহিনীর রানিং এজিদ গুলো এই এজিদের যে প্রশংসা করতেছে, আমার মনে হয় ওদের ধর্মের মধ্যে কোনো সমস্যা ঠিক না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা নয়, প্রশংসা করতেছে কার? এজিদের। আল্লাহ বাদ করে দিলেন। আমার দয়াল নবী বলতেছেন, উম্মত ও দুনিয়াবাসী শুনো, পৃথিবীর জমিনের পানি হলো 3 ভাগ, স্থল হলো 1 ভাগ, ঠিক না? পৃথিবীর সমস্ত পানি যদি দোজখের আগুনের মধ্যে ঢেলে দেওয়া হয়, দোজখের আগুন নিভাতে পারবে না। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। আর কোন আশেক যদি আমার উম্মত আমার নাতি দুনুটার মহব্বতে 2টা চোখের ফোঁটা বের করলো, চোখের পানি, আশেকদের চোখের পানি 2 ফোঁটার বিনিময়ে দোজখের আগুন নিভে যাবে। এত দাম, এত ইজ্জত আশেকদের চোখের ফোঁটা, কিন্তু পৃথিবীর সমস্ত পানি দিয়ে দোজখের আগুন নিভাতে পারবে না। আমার দয়াল নবী বলতেছেন, ও আমার উম্মতেরা শুনো, আমি রাসূল রওজা মুবারকে চলে যাব, তোমাদের জন্য 2টা নিয়ামত রেখে যাচ্ছি। লান তাদিল্লু লা তামাসসাকতুম বিহিমা। এই 2টা জিনিস যদি তোমরা মজবুত করে ধরে রাখো, জানের থেকে বেশি শক্ত করে যদি এই 2টা যদি জিনিসগুলো, এই নিয়ামতগুলো ধরে রাখো, লান তাদিল্লু, কোনোদিন পথভ্রষ্ট হবে না, জাহান্নামে হবে না। সাহাবায়ে কেরাম দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকাই রইল। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলে দেন, আমরা একটু জান থেকে মন থেকে এগুলোকে একটু বুকে ধারণ করে ফেলি, শিরাই বসিরাই একটু ধরে নি, একটু বলে দেন। আমার দয়াল নবী বলে দিলেন, 2টার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি রাসূলের আহলে বাইত। আসমান থেকে আমার রসুল বলে আল্লাহরও আরশ থেকে 2টা রশি নেমেছে। এই রশি দুটাকে যে মজবুত করে ধরে রেখেছে, পৃথিবীর শরীর যাই হোক না কেন, কিন্তু রশি ধরা আছে। ফিট চলে যাচ্ছে, হাত চলে যাচ্ছে, মাথা চলে যাচ্ছে, কিন্তু রশি মজবুত ধরা আছে। আমার রসুল বলে লান তাদিল্লু, কোনদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো আমি রাসূলের আহলে বাইত। আওলাদ রাসূলকে যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত, তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আজকে আওলাদ রাসূল আছে না? আছে না? গহনা কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল থাকবে। আমার রাসূল পাক বলতেছেন, আই উম্মত, তোমাদের বংশ জারি থাকবে ছেলের বংশ দিয়ে, আর আমি রাসূলের বংশ জারি থাকবে মেয়ের বংশ দিয়ে। একটু জোরে করে বলেন। প্যারা রাসূল আমাদেরকে যে নিয়ামত দিলেন, আমার দয়াল নবী মসজিদে নববীতে নামাজ পড়লেন, আসরের নামাজ ধরেন মতান্তরে। নামাজ পড়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী এদিকে আসো। মওলা আলী বলে, আমার নসিব আজকে ভালো, এত হাজার সাহাবীর থেকে রাসূল পাক আমাকে ডাক দিলেন, আলী আসো। ইয়া রাসূলুল্লাহ, আসলাম। জান প্রাণ সম্পদ আপনার কদমে কোরবান, কোথায় যেতে হবে একটু বলে দেন। আলী, নামাজ পড়েছি, চলো একটু ঘুরে আসি। মাওলা আলী খুশি হয়ে গেলেন, দয়াল নবীর পিছে পিছে হাঁটতেছেন। মাওলা আলী বলে, আমি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, রাসূল পাক আমার সাথে আছে, কিন্তু আমি নিজের চোখে দেখতেছি ফামা ইস্তাকবালাহু জবালুন ওয়ালা শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখতেছি পাহাড়ে, গাছে, ওটে, বকরিয়ে দয়াল নবীকে উচ্চ স্বরে স্বরে সালাম দিচ্ছে।
সালামগুলো যখন দিচ্ছে আমি আলী দেখতেছি এবং একটু জোরে বলেন না, দেখতেওছি, ইস্তেকবাল জানাইতে লাগলো, শুনতেছি, দেখতেছি। দয়াল নবীর চেহারা মুবারক তাকাইলাম, রসুল পাকের চেহারা মুবারক এক এক টাইমে এক এক সুরত। আল্লাহর কসম করে বলতেছি, রাইতু রব্বি, খোদার কসম, রবের কসম, সুরতের কসম করে আমি আলী বলতেছি, কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, দয়াল নবীর চেহারা মুবারক দেখতেছি সূর্য থেকে বেশি জ্বলতে লাগলো। আমার রসুল পাক বলতেছে, আলী কি বুঝতেছ? ইয়া রাসূলুল্লাহ, কি বুঝবো? আমি তো একজন সাধারণ মানুষ, যাকে পাহাড়ে সালাম দেয়, গাছে সালাম দেয়, বাঁশে সালাম দেয়, কত বড় দয়াল নবী আমার নসিবে জটলো। আলী আসো। আলী বলে, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর পিছে পিছে যাচ্ছেন। একটা ঘন একটা খেজুর বাগানে ঢুকলেন। ঢুকার পরে, আলী আজকে তোমাকে আমি একটা নিয়ামত দেব। বড় করে হ না। আলী আজকে তোমাকে আমি রসুল পাক একটা কি দিব? নিয়ামত দেব। মাওলা আলী বলে, কি রসুল পাক আজকে নিয়ামত দে? রসুল পাক থেকে তো বড় নিয়ামত আর পৃথিবীর, আবার আমাকে কি নিয়ামত দিবেন? দয়াল নবীকে পেয়েছি, কারণ ওয়া নূরে মোহাম্মদ হ্যায়, ওয়া নূরে খুদা কা মোহাম্মদ কা सूरत है नूरे खुदा का। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী তো খোদা সাওয়ার আয়না, যাকে জান্নাতের সার্টিফিকেট, যাকে দেখলে খোদার তজল্লি স্মরণ করে যায়, যাকে দেখলে কুল কায়নাত হাতের তালুতে এসে যায়। আবার দয়াল নবী আমাকে কি দিবেন? উচ্চস্বরে বলুন। আলী খেজুর বাগানে ঢুকলেন। আলী একটু এদিকে আসো। মাওলা আলী বলে, ছোটবেলার মধ্যে কোনো মানুষ কলমা পড়ে নাই, 10 বছর বয়সে আমি কলমা পড়েছি। কেননা আমার মা, আমি হযরত আলীর মা ফাতেমা বিনতে আসাদ, হযরত আলীর মা আবু তালেবের স্ত্রী, বেশি শাসিয়ে বেশি মহব্বত করতেন আমার রসুলকে, বেশি ভালোবাসতেন। সেই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান যখন মারা গেলেন, শাসি যখন মারা গেলেন, আমার রসুল এত কান্দার কোনোদিন মনে হয় কান্দে নাই। এমন ভাবে শাসির জন্য কান্দেছেন। আর বাদ বাকি গুলো কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কান্দেছেন কেন? ওটা আমার শাসি মার থেকেও বেশি আমাকে মহব্বত করেছেন।